মধ্যপ্রাচ্যের যুদ্ধ থেকে কোনো দেশই পিছু হটতে চাইছে না। যুক্তরাষ্ট্র ইসরায়েলের যৌথ বাহিনী ইরানে হামলা অব্যাহত রেখেছে। ইসরায়েল এবং মধ্যপ্রাচ্য যুক্তরাষ্ট্রের বিভিন্ন সামরিক অবস্থানে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়ে যাচ্ছে ইরান। এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আবারও বলেছেন, সমঝোতা করতে মরিয়া হয়ে আছে ইরান, তবে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় আগ্রহী নয় তেহরান। বিস্তারিত মাসুদ রানার প্রতিবেদনে। গত 28 ফেব্রুয়ারি ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলা চালানোর পর মধ্যপ্রাচ্যের যুদ্ধ তৃতীয় সপ্তাহে গড়িয়েছে। বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, পশ্চিম ইরানে ব্যাপক হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। দেশটিতে আছড়ে পড়ে একের পর এক ক্ষেপণাস্ত্র, বিস্ফোরণের শব্দে কেঁপে ওঠে পুরো এলাকা। যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের বিভিন্ন স্থাপনা লক্ষ্য করে প্রথমবারের মতো হাইপারসনিক শেরজিল-2 ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরানের প্রতিরক্ষা বাহিনী। শেরজিল ক্ষেপণাস্ত্র শব্দের চেয়ে 13 গুণ বেশি গতিসম্পন্ন। প্রথমবারের মতো এই ক্ষেপণাস্ত্র ছোড়া হয়েছে বলে এক প্রতিবেদনে জানিয়েছেন ইরানের সরকারি টেলিভিশন চ্যানেল প্রেস টিভি। The war so far has been focused on aerial and naval assaults. তেহরানে নতুন করে ব্যাপক বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। সংবাদ মাধ্যম মেহের নিউজ জানিয়েছে, ইরানের সশস্ত্র বাহিনী আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ব্যবহার করে হামলা প্রতিহত করার চেষ্টা করছে। UAE's Fujairah oil facility also caught fire. এদিকে ইরানের ড্রোন উৎপাদন ক্ষমতা বর্তমানে ধ্বংসের দ্বার প্রান্তে বলে দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেন, ইরান সমঝোতা করতে চায়। ট্রাম্প আরও বলেন, তিনি হরমুজ প্রণালী পাহারা দেওয়ার বিষয়ে অন্য দেশগুলোর সঙ্গে কথা বলছেন। অন্যদিকে ইরান বলছেন, যুক্তরাষ্ট্র, ইসরায়েল এবং তাদের মিত্রদের বাদে অন্য দেশের জাহাজের জন্য হরমুজ প্রণালী উন্মুক্ত রয়েছে। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আগারসি বলেছেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় বসার কোনো কারণ দেখছেন না তার দেশ। এছাড়া যুদ্ধের মধ্যে সামরিক সরঞ্জাম কিনতে $827 মিলিয়ন বাজেট অনুমোদন করেছে ইসরায়েল সরকার। That leads to a just end to the war. মাসুদ রানা, ATN বাংলা।